এবার বেলডাঙ্গা মামলায় ফুল অ্যাকশন মোডে এনআইএ, লাগু হতে পারে ইউএপিএ অ্যাক্টও। বিশেষজ্ঞরা বলছেন এমনটা হলে পায়ের তলার মাটি সরে যাবে বেলডাঙ্গার দোষীদের, ভুলে যাবে অপরাধ করার কথাই। ঘটনার সূত্রপাত 2025-এ 16 এবং 17 ডিসেম্বর। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। টানা দুদিন ধরে চলে সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনা। সাধারণ মানুষকে হেনস্থা থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীদের মারধর কি না হয়েছে ওই দুদিনে। এই সময় প্রথম দিন পুলিশ নিষ্ক্রিয় থাকলেও দ্বিতীয় দিন অ্যাকশন নিতে দেখা যায় পুলিশকে। নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতিকে এবং গ্রেফতার করা হয় প্রায় 36 জন ব্যক্তিকে। তবুও পুলিশের নিষ্ক্রিয়তা ছিল এমনটাই দাবি করে বিজেপি এনআইএ তদন্তের দাবি করে, কিন্তু রাজ্য এই তদন্তের বিরোধিতা করে। ফলত মামলা শেষ পর্যন্ত গড়ায় হাইকোর্টে। এরপর কোর্ট জানায় কেন্দ্রীয় সরকার যদি চায় তাহলে এনআইএকে দিয়ে বেলডাঙ্গার ঘটনার তদন্ত করা যেতেই পারে এবং আইন শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে কেন্দ্রের কাছ থেকে আরও বাহিনীও চাইতে পারে রাজ্য। তারপরেই তদন্ত শুরু করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ। তবে রাজ্য সরকার এই নির্দেশে খুশি হয় না, ফলত তারা চ্যালেঞ্জ করে এবং এনআইএ তদন্তের স্থগিতাদেশ চেয়ে পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে সর্বোচ্চ আদালত এনআইএ তদন্তে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে দেয় এবং এক ধাপ এগিয়ে 11 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ইউএপিএ লাগু করার মতো প্রাথমিক প্রমাণ আছে কিনা তা জানিয়ে সিলবন্দি রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। এরপরেই শুরু হয় তদন্ত। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, এই ইউএপিএ আইন হলো আসলে একটি সন্ত্রাস বিরোধী আইন। এই আইনের লক্ষ্য হলো কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান যদি কিছু বেআইনি কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তবে তা প্রতিরোধ করা। প্রথম এই আইন ব্যবহৃত হয়েছিল 1967 সালে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে আটকানোর জন্য। তবে যত সময় এগিয়েছে বিভিন্ন সংশোধন করে এই ইউএপিএ আইনকে আরও কঠোর করে তোলা হয়েছে। এই আইনের সর্বশেষ সংশোধন করা হয়েছে 2019 সালে এবং এই ইউএপিএ মামলাগুলি বিশেষ আদালত দ্বারা বিচার করা যায়। এবার ফিরে আসা যাক বেলডাঙ্গার ঘটনা। এনআইএ কেস তো হাতে নিয়ে নেয়, তবে দেখা যায় ফের পুলিশের নিষ্ক্রিয়তা। কারণ এই মামলায় জেলা পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস ডায়েরিও। আর এই কেস ডায়েরি ছাড়া অভিযুক্তদের আদালতে পেশ করা এবং তদন্তে এগোনো দুটোই অত্যন্ত কঠিন হয়ে ওঠে এনআইএর জন্য, যার ফলে ফের এই মামলায় হস্তক্ষেপ করতে হয় হাইকোর্টকে। এই দেরির কারণে বিচারপতি অসন্তোষ প্রকাশ করে এবং 26 ফেব্রুয়ারির মধ্যে পুলিশকে এই কেসের সমস্ত ডায়েরি এনআইএর কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়। এমনকি বেলডাঙ্গা কাণ্ডে ধৃতদের কলকাতা আদালতে পেশ করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থাকে। আর এর জন্য দায় করা হয়েছে রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়ার অনীহাকে, যার ফলে এর আগেও দুবার ধৃতদের কলকাতায় নিয়ে আসা যায়নি এবং ভার্চুয়ালি তাদের আদালতে পেশ করা হয়েছিল। যদিও ইউএপিএ প্রসঙ্গ উঠে আসার পর থেকেই হাত কামড়াতে শুরু করেছে বেলডাঙ্গা ধৃতদের পরিবার, যার পরেই 36 জনকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে এবং এনআইএ এবং ইউপিএ বাতিল করার জন্য এপিডিআর নামক একটি সংগঠনের তরফ থেকে বেলডাঙ্গায় প্রতিবাদী মিছিলও করা হয় 19 ফেব্রুয়ারি। এখন প্রশ্নটা খুব স্বাভাবিক, 26 ফেব্রুয়ারি কি হবে? কেস ডায়েরি কি আদেও দেওয়া হবে নাকি দেখা যাবে নতুন কোনো বাধা? যদিও আপনাকে আমাদের প্রশ্নটা অন্য, রাজ্যে পুলিশের এই কেস ডায়েরি না দেওয়া এটা কি আইনত নাকি ইচ্ছাকৃত বিলম্ব? জানাতে ভুলবেন না কমেন্ট করে আপনাদের মতামত।